অচেনা থেকে আপন এক ভ্রমণের গল্প নিয়ে আজকের এই ভিডিও। 2022 সালের এক অপ্রত্যাশিত ট্রেন যাত্রার পরিচয় আমাদের এক সাধারণ ভ্রমণকে আজীবন অমূল্য স্মৃতিতে রূপান্তরিত করেছিল। 2021 সালের দুর্ঘটনার পর এটাই ছিল আমার প্রথম দীর্ঘ সফর। কোনো পূর্ব পরিকল্পনা ছাড়াই তৎকাল টিকিট কেটে আমি আর শুভঙ্কর এনজেপির উদ্দেশ্যে রওনা দিই। যাত্রাপথে কয়েকজন সহযাত্রীর সঙ্গে আলাপ হয়, যারা আমাদের মতোই প্রায় পরিকল্পনাহীনভাবেই বেরিয়েছিল। তাদের আবার কনফার্ম টিকিটও ছিল না। আলাপচারিতার মধ্যে দিয়ে দ্রুতই বুঝতে পারি তারা কতটা আন্তরিক, সহজ সরল ও প্রাণখোলা মানুষ। সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল তাদের কোনো নির্দিষ্ট গন্তব্যই ঠিক করা ছিল না। কোথায় যাবে, কি করবে, খরচ কেমন হবে, কিছুই ঠিক নেই। অনেক কথাবার্তা আর তাদের অনুরোধে আমরা শেষমেশ একসাথে সিকিম যাবার সিদ্ধান্ত নিই। প্রথমে আমার একটু দ্বিধা ছিল, হবেই না কেন, আমি একমাত্র মহিলা, তার উপর সদ্য সুস্থ হয়ে উঠছি। তবুও ধীরে ধীরে বিশ্বাস আর স্বাচ্ছন্দ্য তৈরি হতে থাকে। একটি আকস্মিক পরিচয় অল্প সময়ে গভীর সম্পর্ক পরিণত হয়। আজ বিশ্বজিৎ দা, বাবলু দা, মনোরঞ্জন দা এবং রঞ্জিত দা ওরা আর শুধু সহযাত্রী নয়, আমাদের পরিবারেরই এক অমূল্য অংশ। সেখানেই আমরা হোলিও উদযাপন করেছিলাম, তাও একেবারে অন্যরকমভাবে। অভিজ্ঞতাটা সত্যিই দারুণ ছিল। কাঞ্চনজঙ্ঘাকে পটভূমি করে ছবি তোলার অভিজ্ঞতাই ছিল একেবারেই অন্যরকম, অসাধারণ সুন্দর এবং হৃদয় চিরকালে ধরে রাখার মতো। সিকিমে আমরা নাথুলা পাসে গিয়েছিলাম, যেখানে তুষার ঢাকা কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য চোখে পড়ে। এছাড়াও ছাঙ্গু লেকের নীল জলের সৌন্দর্য, বাবা হরভজন সিং মন্দিরের শান্ত পরিবেশ এবং তার সাথে বরফের মধ্যে দিয়ে হাঁটার অভিজ্ঞতাও ছিল একেবারেই স্বপ্নের মতো। চারপাশে সাদা বরফে ঢেকে থাকা পাহাড়, নরম বরফের উপর পা ফেললেই হালকা শব্দ, সব মিলিয়ে যেন এক অন্য জগতে চলে গিয়েছিলাম। ঠান্ডা হাওয়ার মধ্যে ধীরে ধীরে হাঁটা, মাঝে মাঝে পিছলে যাওয়ার মজাও ছিল আলাদা আনন্দের। সবচেয়ে বেশি মজা লেগেছিল বরফ নিয়ে খেলতে। আমরা সবাই মিলে স্নোবল বানিয়ে একে অপরকে ছুঁড়ে মারছিলাম। হাসি ঠাট্টায় ভরে উঠেছিল চারপাশ। সেই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই যেন ভ্রমণটাকে আরও জীবন্ত করে তুলেছিল। সত্যি এই অভিজ্ঞতাটা ছিল অসাধারণ এবং কখনোই ভোলার নয়। সিকিম ঘুরতে গিয়ে কাছাকাছি কয়েকটি মনোমুগ্ধকর জলপ্রপাতও, যাকে বলে ওয়াটারফলসও দেখেছিলাম, যা ভ্রমণের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছিল। সেই জলপ্রপাতের গর্জন, ঠান্ডা হাওয়া আর চারপাশের সবুজ প্রকৃতি সব মিলিয়ে মুহূর্ত হয়ে উঠেছিল শান্ত, সুন্দর এবং মনে রাখার মতো। আসুন দেখে নিই আমাদের ঘুরতে যাওয়ার কিছু আনন্দের মুহূর্তগুলো।
চেনো, পাশে আছি চেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। আমাদের এই ভ্রমণের এক দারুণ অভিজ্ঞতা ছিল রাফটিং। তিস্তা নদীর ঢেউয়ের উপর ভেসে চলার সময় রোমাঞ্চ যেন অন্য মাত্রা পেয়েছিল। আমি নৌকার একেবারে সামনে বসে প্রতিটি ঢেউয়ের উপভোগ করছিলাম। প্রতিটা ওঠানামা যেন নতুন করে আনন্দ এনে দিচ্ছিল, আর বাকিরা পেছন থেকে প্যাডেল করছিল, যদিও মাঝে মধ্যেই গাইডের নির্দেশ ঠিকমতো না মেনে নিজের মতো করে মজা করছিলাম। ঢেউয়ের সাথে দোল খেতে খেতে, জল ছিটকে পড়তে পড়তে হাসি আর উচ্ছ্বাসে ভরে উঠেছিল পুরো সময়টা। সব নিয়ম ভুলে শুধু সেই মুহূর্তটাকে উপভোগ করাই ছিল আমাদের একমাত্র লক্ষ্য, আর সেই কারণেই অভিজ্ঞতাটা হয়ে উঠেছিল সত্যিই অসাধারণ। চেনো, পাশে আছি চেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। সব মিলিয়ে এই ভ্রমণ শুধু একটি সফর ছিল না, এটি ছিল অনুভূতি, বিশ্বাস আর সম্পর্কের এক অনন্য যাত্রা। কোনো পরিকল্পনা ছাড়াই আমাদের জীবনে এনে দিয়েছে অমূল্য কিছু মানুষ, অসংখ্য হাসি আর হৃদয়ে গেঁথে থাকা স্মৃতি।
অচেনা থেকে আপন হয়ে ওঠার এই গল্প প্রমাণ করে জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো অনেক সময় হঠাৎ করেই আসে। এই যাত্রা আমাদের শিখিয়েছে ভ্রমণ শুধু স্থান নয়, মানুষের সঙ্গেই সবচেয়ে বেশি স্মরণীয় হয়ে ওঠে। এই সুন্দর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। অনেক অনেক ধন্যবাদ।